কলকাতা তারামণ্ডল থেকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে তারামণ্ডলের এক প্রতিনিধি এলেন নদিয়ার শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে রহস্য দানা বাঁধে আমাদের মনে প্রতিনিয়ত। গোটা সৌরজগৎই মায়াজালে ঘেরা, আর এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একাধিক প্রশ্ন থাকে। সেই সব প্রশ্নের উত্তর দিতেই এদিনের এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতা তারামণ্ডল থেকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে তারামণ্ডলের এক প্রতিনিধি এলেন নদিয়ার শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে প্রতিনিয়তই আমাদের মনে রহস্য দানা বাঁধে। গোটা সৌরজগৎই মায়াজালে ঘেরা, আর এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একাধিক প্রশ্ন থাকে। সবসময় সেই প্রশ্নের উত্তর দিতে বেগ পেতে হয় শিক্ষকদেরও। সেই কারণেই সুদূর কলকাতার বিড়লা তারামণ্ডল থেকে এক প্রতিনিধিকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয় শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। সেখানে এসেই তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন কুসংস্কার আচ্ছন্ন নিয়মকানুন থেকে বেরিয়ে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারামণ্ডল সম্পর্কে অবগত করার বেশ কিছু শিক্ষা দেন। প্রসঙ্গত বুধবারই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এরপর শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চায় সেই প্রসঙ্গ উঠে আসে। চন্দ্রক্রান্তির একাধিক সচিত্র আলোকপাত করা হলো এদিনের এই চর্চার বিষয়ে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের জ্যোতির্বিজ্ঞান নিয়ে একাধিক বিষয় নিয়ে হাতে কলমে প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়। কলকাতা তারামণ্ডলের সায়েন্টিফিক অফিসার শিল্পী গুপ্ত জানিয়েছেন, এদিন এই স্কুলে আসতে পেরে আমি খুবই আপ্লুত। ছাত্রছাত্রীদের জ্যোতির্বিজ্ঞান নিয়ে এই ধরনের উৎসাহ দেখে আমি খুবই খুশি। তাদের প্রজেক্টের জন্য বেশ কিছু জিনিসপত্র আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। রাস্তায় আস্তে আস্তে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই প্রজেক্টগুলো, সেগুলো তারা নিজেদের আগ্রহে ঠিক করে দিল। কলকাতা থেকে 3.5 ঘন্টার জার্নি করে আসা খুবই কষ্টকর, কিন্তু আসার পর ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পেয়ে আমি খুবই খুশি। তাই শুধু যে কলকাতায় করি তা না, বাইরেই আমার বেশি, কারণ মুর্শিদাবাদে গেছি, মালদা গেছি, নদিয়াতে আগে এসেছি। ওই মানুষ বলে একটি যেন মদনপুর বলে একটি জায়গায়, ওখানে গিয়েছি, কাকিনাড়া গেছি। একটু বিশেষ সূত্রে হয়তো শান্তিপুরে আপনার যোগাযোগও আছে, এটা আমরা জানতে পেরেছি। এটা কি? হ্যাঁ, যোগাযোগ আছে। মানে আমার দাদু অনেকদিন আগের কথা, উনি ওই কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়, উনি আমার দাদু ছিলেন। আমি আমার মার কাছেই শুনেছি, মাও আমার কলকাতায় জন্ম, ফলে অনেক দিন আগের কথা। এই আর কি। ম্যাডাম, আপনার তো কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরা এবং অন্যান্য শহরেও গিয়েছেন, সেখানে থেকে তুলনায় এই একটু মফস্বলে তুলনামূলকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চাহিদা, বিজ্ঞানের মনস্ক হওয়া, এটা কেমন বুঝলেন? আমি বিশ্বাস করুন, আমি এতটুকু তফাৎ পাইনি। যে মনোযোগ সহকারে কলকাতার কিছু ছাত্রছাত্রী শোনে, এখানেও সমান মনোযোগ। এবং আমি খুব অবাক যে আমি অনেক গ্রামেগঞ্জে গিয়েছি, যেখানে ছাত্ররা জিজ্ঞেস করলে যে সব কিছু উত্তর দিতে পারে, না পারার কথাই বেশি। কারণ কি, জ্যোতির্বিজ্ঞান চর্চা কিন্তু এখন অবধি কোনো স্কুলে পাঠ্য মানে বইয়ে নেই, কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা, আমি অবাক হলাম, এমন এমন প্রশ্ন যেটা অ্যাস্ট্রোনমিতেই একমাত্র শেখানো হয়, তারাও কিন্তু এগুলো জানে। বিদ্যালয়ের সহ শিক্ষক অমিত কুণ্ডু জানিয়েছেন, প্রথম যেদিন পৃথিবী থেকে রকেট ছাড়া হয়েছে সেদিন আমরা লাইভ দেখিয়েছিলাম স্কুলের বাচ্চাদের। তারপর থেকে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় এই বিষয় নিয়ে জানার। সেই কারণেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানে ভারতবর্ষ থেকে সারা বিশ্ব থেকে সেদিন আমরা লাইভ দেখিয়েছিলাম বাচ্চাদের। তারপর থেকে বাচ্চাদের মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে আমরা এটাকে নিয়ে মডেল বানাবো। তারা তখনই মডেলগুলো বানাতে শুরু করে। আবার গত এপ্রিল মাসে আমরা কিন্তু গিয়েছিলাম তারামণ্ডল দেখাতে ছেলেদের নিয়ে পাশে। সেখানে গিয়ে আমাদের দিদির সঙ্গে যোগাযোগ হয়। উনি বললেন, আপনারা যদি চান তাহলে এত ছেলেকে তো আনা সম্ভব না, আমি কষ্ট করে শান্তিকে দেখিয়ে দিয়ে আসতে পারি। তখন থেকে আমরা যোগাযোগ রাখছিলাম। ইন্ডিপেন্ডেন্ট চাঁদে যখন অবতরণ করলো আমাদের রোভার, তখন দিদির সঙ্গে ডেটা অ্যাডজাস্ট হলো, উনি আজকে প্রোগ্রামটা করতে এসেছে। যে আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চলের ছেলেরা যদি একটু বিজ্ঞান মনস্কতা বাড়ে, বিজ্ঞান নিয়ে তারা যদি একটু ভাবনা চিন্তা করে আগামী দিনে, তাহলে ভালো। তাহলে এখন আজকে দেখছি বাঙালি, অনেক বাঙালি, তাদের সব দেখছি সব বিভিন্ন থাকবে। যদি সব আমাদের এখানে শান্তি ভেবে আমরা দেখছি তো ক্ষমতা। স্কুলের সভাপতি, আমার প্রোগ্রামটি শিক্ষামূলক প্রোগ্রাম।
আমাদের বিড়লা তারামণ্ডল থেকে একজন সায়েন্টিস্ট এসেছেন মূলত শিক্ষাদান করার জন্য। কাকতালীয়ভাবে এই প্রোগ্রামটি করার ফলে চন্দ্রযান সম্পর্কেও অনেক কিছু অবগত হলো ছাত্রছাত্রীরা। তারামণ্ডল থেকে একজন সায়েন্টিস্ট এসেছেন মূলত শিক্ষাদান করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে গতদিন আমাদের ভারতবর্ষের একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। চাঁদে আমরা পদার্পণ করেছি, এটা আমাদের কাছে গর্ব। কাকতালীয়ভাবে আমাদের এই প্রোগ্রামটা অনেক আগে থেকেই সেট আপ করা হচ্ছিল, কিন্তু ডেটটা আমরা ঠিক করতে পারছিলাম না কবে নেবো। আমাদের টার্গেট ছিল যে চন্দ্রযান যদি আমাদের ওখানে পৌঁছে যায়, তারপরে যদি আমরা এই মহাকাশ দিয়ে আমরা আলোচনার মধ্যে আসি, তাহলে একটা খুব আকৃষ্ট হবে ছাত্ররা, সেই উৎসাহিত হবে। কাকতালীয়ভাবে আমাদের সেই ভাগ্যটা এসে গেছে। আমাদের যিনি এসছেন তিনি বিড়লা তারামণ্ডলের পক্ষ থেকে আজকে সম্পূর্ণ মহাকাশ নিয়ে তিনি বোঝাবেন, যার ফলে আমাদের ছাত্ররা খুব অধীর আগ্রহে ব্যাপারটা জানার জন্য বসে আছে। এটা আমরা মাঝে মধ্যেই করি। এদিনের এই জ্যোতির্বিজ্ঞানের বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুশি স্কুলের পড়ুয়ারাও। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।